রাজধানী কথাটার মানে কি ক্যাপিটাল। যে কোনো দেশের স্টেটের রাজধানী থেকে ইন্ডিয়ার রাজধানী যে কানেক্ট করে তাকেই আমরা বলি রাজধানী এক্সপ্রেস। 1969 ইন্ডিয়ান রেলওয়েজে ফার্স্ট রাজধানী চালু হয়েছিল হাওড়া থেকে নিউ দিল্লির মধ্যে। আস্তে আস্তে ইন্ডিয়ান রেলওয়েজের নেটওয়ার্কে এখন 25খানা রাজধানী অ্যাক্টিভ দৌড়চ্ছে। আমি আজকে জার্নি করবো তারই মধ্যে ইস্টার্ন রেলওয়ে কুইন মহারানী বলি আমরা, শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। আজকের 25 ইয়ার্স সিলভার জুবিলি ইয়ার। তো এই যে আমার সামনে শিয়ালদা রেলওয়ে স্টেশন, আমি চলে এসেছি। ওই যখন দেখতে পাচ্ছি ওখানে বোর্ডিং দিয়েছে ওখানে। তো ফাইনালি আছে শিয়ালদা রাজধানীতে জার্নি করবো। খুবই আমার একটা প্রিয় আর খুব ভালোবাসি এই রাজধানীটাকে। তো এতে জার্নি করবো, ভেতরে যাই, সমস্ত কিছু দেখাবো তোমাদের। তো ভিডিওটাতে একটু ভালো লাগে প্লিজ লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলের ভেতরের মধ্যে গিয়ে স্টেশনে সব দেখাচ্ছি। তোমরা ততক্ষণ একটা জার্নি ধামাকেদার জার্নি হাইলাইটস এনজয় করো নিয়ে তো বলছি। তো চলো, আমি অভিক, তোমরা দেখছো আইআর অভিক রেলওয়ার্ল্ড। শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি 12 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে। এখানেই রাজধানী শান্তিং হয়। আজকের না, সেই ছোটো থেকে দেখছি, যবে থেকে শিয়ালদা রাজধানী দেখছি আমি। 12 নম্বর থেকেই শিয়ালদা রাজধানী ছাড়ে, 12তেই আসে, 12 থেকেই যায়। তো এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে, দেখতে দেখতে 25 বছর হয়ে গেল বন্ধুরা। এই ট্রেনটাকে নাকি এইচবিসি মানে হাওড়া বর্ধমান কর্ড লাইন মানে মধুসূদনপুর, তোমরা তো জানো, ওসব আমার কম্পাইলেশন প্রচুর চ্যানেলে আপলোড আছে, ওখান থেকে তুলতাম, হাই স্পিডে 130-এ ক্যাপচার করতাম। তো ফাইনালি অনেক দিন ধরেই ভাবছি জার্নি করবো, কিন্তু করা হচ্ছে না। ফাইনালি যখন ভাবলাম, তারপর দেখলাম যে জন্মদিন আছে 1 জুলাই, আজকের 25 বছর হবে। তো ভাবলাম আজকের দিনেই জার্নি করি, ভালো লাগবে একটা। তো সেই জন্য এখন চলে এসেছি, আজ জার্নি করবো। দেখি, তাও খারাপ লাগছে, আমার মন ভালো হয়েও একদিকে খারাপ, কারণ আমি এন্ড টু এন্ড মানে ক্যাপিটাল দিল্লি যেতে পারছি না, যাবো হচ্ছে গয়া অবধি, কারণ টিকিট পাইনি। আর টিকিট না পাওয়াতে কথা, আমার কাজের জায়গায় ছুটি নেই। আমি তাও রাজধানীর জন্য আমি স্যারের হাতে পায়ে ধরে, মানে কি বলবো, হাতে পায়ে ধরে বলেছি, স্যার একদিন আমার ছুটি লাগবে, কিছু করার নেই। এতগুলো দেখিয়েছি, আর রাজধানী যদি যেতে না পারি আমার তো বুক ফেটে যাবে। তারপর শিয়ালদা রাজধানী আমার সামনে একদম, হাওড়াটা যেতে পারিনি, কারণ তখন আমি স্বাভাবিক ছোটো ছিলাম অনেকটা, এই কারণ তখন যাবার মতন না। দেখতে এসেছিলাম হাওড়ায়, আমি দেখেছিলাম, আর তখনই ভেবেছিলাম যে শিয়ালদা রাজধানী যদি এরকম হয় তো অবশ্যই যাবো। আর এখন তো বড় হয়ে গেছি, অবভিয়াসলি রেল ফ্যান, ট্রেন এত ভালোবাসি,
আর একটা নিজের মহারানী, হাওড়া রাজধানী যেমন কিং রাজা, শিয়ালদা রানী হচ্ছে কুইন মহারানী। তো এটা বার্থডে হচ্ছে, আমি যদি না যাই তো সেই জন্য যাচ্ছি গয়া অবধি। কী করবো, থার্ড এসিতে জার্নি করছি, B4 আমার কোচ। চলো কোচের সামনে গিয়ে কথা বলি। আরে কী সুন্দর লাগছে, ভালোই মোটামুটি যা সাজিয়েছে অনেক অনেক ভালো। ঠিক আছে, তো বন্ধুরা আমি এখন চলে এসেছি শিয়ালদা রাজধানী লোকোমোটিভের সামনে। আর আজকের মানে কিছু অন্য রকমই লাগছে। তো দেখো বন্ধুরা, এই লোকোমোটিভটা লিড করে নিয়ে যাবে অমৃত ভারত লিভারি ওয়েব 7, হাওড়া হক ওয়েব 7। এখন শিয়ালদাকে দিয়েছে 39263, এটাই সে ডেকোরেশন করেছে। দেখো লোকোমোটিভটার সামনে জাস্ট দেখো কী সুন্দর সাজিয়েছে। দাঁড়াও, এই দেখো তোমাদের দেখাই, এই দেখো। আর সামনে রেল ফ্যানদের ভিড় দেখো, সবাই এসছে আজকের জন্মদিন উপলক্ষে। খালি ভিড়টা দেখো, রেল ফ্যান্সদের স্টেশনে নেমে গেছে লাইনে। আজকে তো সব ভালো লাগছে, এই যে দারুণ। তাই তো কী করবো, চলো গয়া অবধি জার্নি করি, গিয়ে কোচের মধ্যে বসি নিয়ে কথা বলছি। Happy birthday to you, Rajdhani. Happy birthday, dear Rajdhani. Happy birthday to you. ताली बजाओ, ताली. Happy birthday, Siyalda Rajdhani. Weekend for Queen, Eastern की King, Siyalda Rajdhani. रानियों की रानी. टाटा। भाई सारे लोगों के हाथ में भाई कैमरा है। प्लीज देखो इस रानी की रानी सियालदा राजधानी का बज रहा है भाई। ओहो हो क्रेजी भाई साहब। टाटा ओ भाई সবাই এসছে, সবাই করছে। बाय 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 बाय। ओहो हो क्या सुंदर डिपार्चर हुआ भाई। थैंक यू। मेरी रानी का आज बर्थडे है तो भाई देख सकते हैं 25 साल के बढ़िया तरीके से वेलकम। তো দেখো বন্ধুরা, এই যে রাজধানী জন্মদিন 25 বছর সিলভার জুবিলি, এই যে একটা ওয়েলকাম দিল আমাদের। সিট কি আছে ভেতরে সেটা খুলে তোমাদের দেখাবো। আর এই যে এখানে লেখা 25 ইয়ার্স গ্লোরিয়াস ইয়ার, এই যে 25 ইন্ডিয়ান রেলওয়েজ ওয়েলকাম। দাঁড়ান যেমন হয় যথারীতি ম্যান্ডেটরি রাজধানীতে বোট করার সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছে একটা হাফ লিটারের, এটা না 1 লিটার, সরি এটা 1 লিটারের একটা রেল নীলের বোতল। আমার ফেভারিট রেল নীল। তিনসুকিয়া এটা স্পেশাল স্পেশাল সামার স্পেশাল
তো বন্ধুরা আমরা এখন ওভারটেক করছি ডানকুনিতে নিউ তিনসুকিয়া ব্যাঙ্গালোর সামার স্পেশালকে, ওই যে স্পেশাল ট্রেন দাঁড়িয়ে আছে। আর আমরা এক্সিলেটটা করছি দেখো ডানকুনি থেকে, র্যাপিড অ্যাক্সিলেট করছি। হোয়াট এ অ্যাক্সেলারেশন, ওয়াও। এবার শুরু হচ্ছে আসল খেলা। ও ভাই সাহেব, খেলা দেখানো শুরু করে দিয়েছে শিয়ালদা রাজধানী। 130 kmph। রাজধানী এক্সপ্রেস তো এখন ডানকুনি ছাড়া পর্যায়ে রান দিচ্ছে মানে আলাদাই। আমি খালি একটা কথাই বলবো, এখন ফ্ল্যাট 130-এ চলছে। অনেকেই বলে যে রাজধানীতে 130, নর্মাল ট্রেনে 130, তাহলে পার্থক্য কী? পার্থক্য আমি এখন নিজে বুঝতে পারছি বন্ধুরা। রাজধানী যখন নর্মাল ট্রেন 130 মারে, আর রাজধানী যা মারছে অ্যাগ্রেসিভ, আলাদাই একটা মনে হচ্ছে যাচ্ছে, ট্রেনটা চলছে না, কিছুটা হচ্ছে ভূমিকম্প, মানে অন্যরকমই মজা আসছে। আর আমি ফার্স্ট রাজধানী উঠেছিলাম ভুবনেশ্বর রাজধানী, তোমরা অলরেডি ব্লগটা দেখেছো, যেটা করেছিলাম গ্যাস পরিবারের জন্য। আর আজকে শিয়ালদা রাজধানীতে উঠছি। আমি কথা দিচ্ছি, আজকে আমি দাঁড়িয়ে কথা দিচ্ছি, এক্ষুনি না হলেও পরে শিয়ালদা রাজধানী বা হাওড়া রাজধানী আমি এন্ড টু এন্ড করবো, পুরো দিল্লি যাবো। কারণ রাজধানী মেনলি দিল্লি না গিয়ে মজা আসে না। কিন্তু কী করবো, কিছু বলো বন্ধুরা, কিছু করার তো নেই। আর নর্মাল ট্রেনে 130 তুললেই, আমি একটা কথাই বলতে চাই, নর্মাল ট্রেন 150 তুললেই রাজধানী হয়ে যায় না, রাজধানী হয়। নর্মাল ট্রেনও ভালো, 130 তুললে অ্যাগ্রেসিভ যাবে, তো এই আর কি। তো ঠিক আছে, চলো ভেতরে গিয়ে একটু বসি, দেখি এভরিথিং ট্যাক্সটা আসলে ওগুলো রিভিউ করবো। চলো गुरप मस्त है ना, बड़ा है। मासाग्राम सबसे बड़ा है। गुरप इस साइड मासाग्राम सबसे बड़ा है। सोमनाथ जी था उस साइड हम ले नहीं पाए। বন্ধুরা রাজধানীতে এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিয়েছে। তো ইভিনিং স্ন্যাক্স এই যে সার্ভ করে দিয়েছে আমার সামনে। তো তোমাদের একটু চলো দেখিয়ে দিই কী কী দিয়েছে। তো এই যে হচ্ছে সামনে আছে হচ্ছে আমাদের একটা দিয়েছে হচ্ছে বিকাজির একটা চিঁড়ের প্যাকেট, আর একটা হচ্ছে এখানে বিকাজির কচুরি গরম আছে, এখানে হচ্ছে সস, সঙ্গে কেচাপ, টিকিট, আর এটা হচ্ছে একটা স্যান্ডউইচটা ঠান্ডা, তো যে খেয়ে বলবো কেমন, যাই হোক। আর এখানে হচ্ছে একটা, এটা সোন পাপড়ি বোধ হয়, হ্যাঁ সোন কেক, এই মোটামুটি, আর দুটোই সেম। ঠিক আছে চলো, আর বাইরে এখনও ফ্ল্যাট 130-এ যাচ্ছে। চলো ফটাফট খেয়ে নিই, বলছি কেমন। सब ढोकाबो।
তো বন্ধুরা 165 কিলোমিটার ডিস্টেন্স কভার করে শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট শিডিউল হল চলে এসেছে দুর্গাপুর। এখানে অ্যারাইভিং টাইম ছিল 6টা বেজে 38 মিনিটে অ্যারাইভ, 6টা বেজে 40 মিনিটে ডিপার, 2 মিনিটে হল্ট, আর ট্রেনে এসে ওই 5 মিনিট মতন লেট করে। ও লেটটা ম্যাটার করে না, কিন্তু রানের কথা বলি তাহলে আলাদাই লেভেলে অ্যাগ্রেসিভ রান ছিল। এবার আমি জানি না আমি রাজধানী শিয়ালদা রাজধানী ফার্স্ট টাইম উঠলাম কিনা, যারা নিয়মিত যারা ওঠে মানে রেল ফ্যান্স যারা সবসময় ওঠে তাদের হয়তো ওরম নাও লাগতে পারে, কিন্তু আমি উঠলাম, আমার মোটমাট এক্সপিরিয়েন্স সেটা মানে এখনও অবধি মানে আলাদাই লেভেলের। এই যে দুর্গাপুরে এসে দাঁড়িয়ে আছে, যে সব নেবে কভার করছে, প্রচুর এসছে রেল ফ্যান্স, অনেক ব্লগার সব ভাই দাদারা সব এসছে। এই আর ভালো, দুর্গাপুর তো অনেকবার কভার করেছি, নতুন করে বলার কিছু নেই, কিন্তু অনেক ট্রেন থেকে নেবে দুর্গাপুর কভার করেছি, কিন্তু ফার্স্ট টাইম আমি রাজধানী থেকে নেবে করছি। এটা প্রিমিয়াম ট্রেন থেকে নেবে কভার করার মধ্যে না একটা আলাদাই লাগে, এই জিনিসের মজা কি বলবো। আর হ্যাঁ, যেটা বলার, ইভিনিং স্ন্যাক্স দিয়েছিল, ইভিনিং স্ন্যাক্সের রিভিউ বলে দিই, ওটা মানে দিয়েছে রিভিউ বলতে ম্যাক্সিমাম প্যাকেট খাবার, তো প্যাকেট খাবারে তো রিভিউ হয় না, ওগুলো সব সেমই হয়। কিন্তু আমার সত্যি ভাই আমি অনেস্ট বলবো, কারণ আমি ওরকম বলবো না যে যা রাজধানী ভালো লাগছে, আমার নিজের রেল ফ্যান ইমোশন বলে আমি খাবারও বাজে দিলে ভালো বলবো, বাজে না, কিন্তু স্যান্ডউইচটা আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ মানে সেই লেভেলে লাগলো না। প্রথম কথা শুকনো মানে কোটিংটাও সেরকম না, মানে মেয়োনিজ আর যে ভেতরে গাজর ওগুলো থাকে, ঠিক আছে মানে অ্যাভারেজ 10-এ যদি বলি 5 দেবো, বড় জোর 10-এ একটু নেই। আর কচুরিটা ভালো ছিল ওইটা, আর মোটামুটি আর তো টিকিট দিয়েছিল বানিয়ে নিলাম এই। তো ইভিনিং স্ন্যাক্স যদি বলি 10-এ আমি ওভারঅল সব কিছু নিয়ে 7 দেবো, ঠিক আছে, খালি ওই কচুরি চলো ছেড়ে দিয়েছে, যা এলপি যা অ্যাক্সেলারেশন করছে যেগুলো উঠতেই পারলাম না, গাড়ি চলে গেল। চলো आसनसोल के बारे में कुछ बता दें। তো বন্ধুরা, শিয়ালদা রাজধানী সেকেন্ড শিডিউল হল চলে এলাম, সিটি অফ ব্রাদারহুড ভাইচারা শহর আসানসোল। এখানে অ্যারাইভিং টাইম ছিল 7টা 6-তে অ্যারাইভ, 7টা 10-এ ডিপার্ট। ট্রেন এসছে হ্যাঁ 7টা 6, 7টা 10, 4 মিনিটে হল্ট, আর ট্রেন এসে 5 মিনিট মতো লেট করে। আর এসে যেমন যথারীতি আসানসোলের 4 নম্বরে এই যে দাঁড়িয়ে আছে, এই যে দারুণ লাগছে। এখানে 207 কিলোমিটার ডিস্টেন্স কভার করলাম, সেকেন্ড শিডিউল হল্ট এটা আসানসোলও সেম, অনেকবার কভার করেছি, নতুন করে না, আজ রাজধানী জন্মদিন। তবে আমি একটা কথাই বলবো, যা করেছে অনেক ভালো, আমি আর কিছু চাইবো না, কিন্তু খালি একটা কথা বলবো, যদি অন্তত কোচের গায়ে একটু মালা টালা দিত, এই যে মানে এখানে বেলুন দিয়েছিল কিন্তু ওগুলো উড়ে গেছে, বেলুন ফেটে গেছে, বুঝতেই পারছেন আপনারা, তো ওই জন্য। কিন্তু একটু যদি মালা দিত, স্ট্রাইপ যেমন ঝোলে না, যেমন হাওড়া রাজধানী সাজিয়েছিল ওরকম যদি মালা দিত ভালো লাগতো, কিন্তু ঠিক আছে যা হয়েছে তাই ভালো, আর কি বলবো, ভালো লাগছে। ইওজিতে মালা দিয়েছে লম্বা ওরকম দেওয়া, কোচে যদি দিত তাহলে মজা এসে যেত। তো ঠিক আছে, যা করেছে সেটাই অনেক ভালো। খারাপ লাগছে, দিল্লি যেতে পারছি না, কি বলবো, মানে অনেক রেল ফ্যান দাদা ভাইরা যাচ্ছে, মানে কষ্টটা না এখানে হচ্ছে, এখানে মানে ট্রেনের জন্য কষ্ট হচ্ছে। ভাবুন যে দিল্লিটা গেলে ওইদিকে এনসিআর সব স্কিপ পেতাম, আর এমনি ইসিআর আমার ফেভারিট, ইসিআর আর এনসিআর আমার ফার্স্ট ফেভারিট হচ্ছে এনসিআর, তারপর হচ্ছে ইসিআর। কারণ রাতে যখন অ্যাগ্রেসিভ রান দেয় না, ওই রান কেউ বললাম তো সব জন্যই সেরা, কিন্তু কেন জানি না আমার একটু বেশি ভালো লাগে, কারণ রেল ফ্যান না, মানে ওই দিকে রাতের ওই স্কিপ। গয়া যাবো, ঠিক আছে, কি আর করবো, চলো। अगला हल्ट कौन सा धनबाद? 7:16 বাজে, এখন আমরা বেরিয়ে গেলাম আসানসোল জাংশন থেকে। আমাদের নেক্সট স্টপ যেটা বললাম, এবার আমরা ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করব। তো বন্ধুরা চলো, তোমাদের শিয়ালদা রাজধানী একটু বাথরুম দেখানোর আগে সামনে দেখিয়ে দিই। রাজধানী অবভিয়াসলি একটু তো এক্সপেকটেশন আছেই, তো এক্সপেকটেশন রেখেছে। সামনে আয়না দেখো কি সুন্দর ফ্রেম করা, ওই খুলে রেখে দেওয়া না, ফ্রেম করা, এই যে সেরামিকের ফ্রেম, ভালো লাগছে, পরিষ্কার আয়না একদম পুরো চকচক করছে। এই যে এখানে ট্যাপ আছে, হিন্ট বাড়ে, বাবা ট্যাপে জল আসছে, আর সিঙ্ক দেখো কি সুন্দর। আর এখানে হচ্ছে লিকুইড সোপ আছে, হ্যাঁ আছে, কুচুট করে পড়ে গেল, মানে বুঝতেই পারছো ব্যাপারটা। এই যে এখানে নিচে ডাস্টবিন, এখানে ফায়ার এক্সটিংগুইশার, ডিসিপি টাইপ পাউডার, আর একটা ডাস্টবিন, আর ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখি কেমন, চলো। বাবা সেরা। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি শিয়ালদা রাজধানী বাথরুমের মধ্যে। ওয়াও কি বাথরুম, ওয়াটা টয়লেট, দেখুন সামনে মিরার, এটাও তাই, এরকম ফ্রেম করা, চকচক করছে একদম পুরো। আর এখানে হচ্ছে ট্যাপ, জল আসছে, হ্যাঁ আসছে একদম পুরো ভালো স্পিডে। এখানে হচ্ছে সোপ হোল্ডার, বাবা পুচুক করে উড়ে গেল, যাই হোক। তো এখানে হচ্ছে সিঙ্ক, এখানে ডাস্টবিন, এখানে লক সিস্টেম। আর সবথেকে যেটা বড় ফার্স্ট টাইম দেখলাম,
এটা তো জানি চার্জার যেমন থাকে সব বাথরুমেই থাকে, এখানে শেভিং করার জন্য। প্লিজ এটা চার্জার নয় কিন্তু, চার্জ দেবেন না। আর এটা হচ্ছে জানলা যেমন হয়। আর এখানে হচ্ছে ওয়াটার বেরি, যাই এটার কাজ বলতে পারবো না, সেটা জানি না, বলবো না। তবে সবথেকে ভালো হলো ফার্স্ট টাইম দেখলাম কোনো ট্রেনে থার্ড এসি রাজধানীতে। একটু বললাম না, এক্সপেকটেশন তো ছিলই। পাখা আছে দেখুন তো, ভালো, নো স্মোকিং লেখা, এটা আপনাদের ব্যাপার। এবার কী করবেন, ওপরে এক্সস্ট, এখানে ফ্ল্যাশ, এই যে পরিষ্কার দেখুন নিচটা পুরো। আর ভেতরে নিচে কার্পেট পাতা। হ্যাঁ, জেনারেল কোচে কিছু কিছু ট্রেনে দেখি জেনারেল কোচে টয়লেটে কার্পেট পাতা থাকে, তো এটা তো রাজধানী, এতে যদি না থাকে তো আমি কি বলবো। এক্সপেকটেশন নিয়ে এসেছি রাজধানীতে হিমালয়ের মতন, সেই মাউন্ট এভারেস্ট, ওটা যদি নেবে এরকম এইটুকুনি মালভূমি হয়ে যায় তো হবে নাকি, ভাল লাগছে ওই জন্য। আর এখানে ফ্ল্যাশ, এখানে জেট স্প্রে আছে, এই যে বা ভালোই আসছে জল। আরে বন্ধ হয় না কেন? হ্যাঁ হয়েছে, হ্যাঁ ঠিক আছে। আর যেমন হয় এখানে ফ্ল্যাশ আছে, যা করবেন প্লিজ ফ্ল্যাশ জল দেবেন। এই দেখুন কী সুন্দর লাগছে, এরকমই পরিষ্কার রাখবেন। তো 10-এ যদি বলি আমি 10-এ 10 দেবো। প্রথমবার মন থেকে বলছি, রাজধানী বলে না যে হ্যাঁ রাজধানী বলেই 10 দিচ্ছি, আমি নিজে ভালো লাগলো ওই জন্য। তবে একটা জিনিস আপনাদের দেখাই, কিছু মনে করবেন না, যেটা সত্যি কথা। এই জানলাটা যখন রেল ফ্যানিং আগের সময়, এখন তো দরজা খুললে অতটা ম্যাটার হয় না, আগের সময়, ওই সময় তো খুব একটা প্রচলন ছিল না, কেউ ভিডিও টিডিও করতো না, কিন্তু যারা পুরনো করতো রাতে দরজা খুলতে দিত না, তখন এই জানলা খুলে ভিডিও করতো। মানে ভাবুন, একে বলে ট্রু রেল ফ্যান। মানে রাতের জন্য স্কিপ তোলার জন্য এই জানলা রেল ফ্যান দিয়ে ভরসা। এই জানলার খড়খড়ি নামিয়ে ফোন বা ক্যামেরা, মানে ওই ডিজাই অসমো, ওইসব ডিজাই অসমো নয়, ছোটো ছোটো ক্যামগুলো বার করে ভিডিও করতো। ঠিকই বলবো, আর যাকে পুরোনো কথা মনে পড়ে গেল, এটা বলার না কিন্তু শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে। তো চলুন বাইরে যাই। হ্যাঁ তো বন্ধুরা, চলে এলাম রাজধানী এক্সপ্রেসের থার্ড শিডিউল হল্ট, কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ধানবাদ জাংশন। এখানে অ্যারাইভিং টাইম ছিল 8:20 অ্যারাইভ, 8:25 টিপার। ট্রেন এসছে 25 মিনিট বিফোর। ভাবুন, অবশ্যই আসানসোল থেকে ধানবাদের মধ্যে স্ল্যাগ আছে, আর ট্রেন এসেও ভালো চলে এসছে। আর ধানবাদে মেনলি শিয়ালদা রাজধানী বিফোরই হয়, হাওড়া শিয়ালদা। অন্য সময় কী হয়, শিয়ালদা রাজধানী এদিকে থাকে, বিকানের দুরন্ত এদিকে থাকে। দেখি আজ বিকানের দুরন্ত আছে কি না, আদৌ ওটা মানে আসে আজকের দিনে আছে কিনা, চলে মনে পড়ছে না। যদি থাকে তাহলে এক্ষুনি আসবে এখানে, কারণ ও নন স্টপ একদম শিয়ালদা ছাড়ার পর ধানবাদতে এসে থামে, তো ওই জন্য পিছন পিছন এসে ধরে নেয়। তারপর তো যেমন হয় যথারীতি আর কি। তাই হচ্ছে ধানবাদ, কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এখানে 8টা প্ল্যাটফর্ম আছে, স্টেশন কোড DHN। ভালো লাগছে এখন অবধি, জার্নি এক্সপিরিয়েন্স তো সেরা একদম। সবাই এসে কথাবার্তা বলছি, মানে জার্নি যে কখন পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। আসানসোল ছাড়ার পর গল্প করছিলাম বন্ধুদের সঙ্গে, দেখি সবাই বলছে ধানবাদ ঢুকছে, কারণ এসেও গেল, তো দেখি বিফোর ঢুকলে এখন ভালো লাগছে। এখন 8:07 মতন বাজে, 8:20 অ্যারাইভিং, 1:25 ডিপার্ট। এখানে LP স্যার চেঞ্জ হবেন, LP স্যার, ট্রেন ম্যানেজার সব চেঞ্জ হয়ে যাবেন। এখান থেকে উঠবেন DHN ক্রিউ, মানে ধানবাদ ক্রিউ উঠবে, সোজা নিয়ে যাবে মুঘলসরাই। এই তো এই সামনে এই যে ধানবাদ স্টেশন, এই যে এখানে সামনে স্টল কিছু কেনার জন্য আছে, যদি কিছু কেনেন তো কিনতে পারেন। এই মোটামুটি অনেকে আবার ডিবোটও করে গেল ধানবাদে, দেখলাম চার ব্যাপার সেটা উঠে গেছে। আমার তো ইচ্ছে ছিল দিল্লি, কিন্তু কী করবো, হলো না। মানে ভাবুন, আপনারা ভাবছেন কতবার বলছে এক কথা, কিন্তু মন থেকে আমার এত খারাপ লাগছে না, মানে বেরিয়ে যাচ্ছে কথাটা, মানে বলতে চাই না, বারবার কথাটা বেরিয়ে যাচ্ছে মুখ থেকে যে কেন যেতে পারলাম না। যাই হোক, কী আর করবো, চলুন এই হচ্ছে ধানবাদ। এখানে যেমন রাজধানী এই বলে দিলাম, তো চলুন এরপর ডিরেক্ট কথা বলবো গয়াতে, কারণ এত মধ্যখানে কোথাও থামে না। এরপর স্কিপ দেখাবো, দেখি কোনটা কোনটা 130 হয়, তো ওগুলো অবশ্যই দেখানোর চেষ্টা করবো। আর হ্যাঁ, ডিনার দেবে রাতে ধানবাদ ছাড়া পর, তো ওগুলো রিভিউ করবো। চলুন। হ্যাঁ বাই বাই ধানবাদ। তো বন্ধুরা চলো, ধানবাদ থেকে এখন রাজধানীতে ডিপার্ট করে গেছে, এখন যাচ্ছে, গুলি পেরোলো তো তাড়াতাড়ি। আর ধানবাদ থেকে ডিপার্ট করার পরই আমাদের সার্ভ করেছে ডিনার। তো চলো তোমাদের ডিনারটা দেখি দেখি কী দিয়েছে, এই দেখো। তো চলো, এই হচ্ছে ডিনার আমাদের, দেখি কী দিয়েছে তোমাদের দেখাই। চলো ওপেন করে কথা বলছি। তো বন্ধুরা চলো, ওপেন করার পর এই হচ্ছে, এখানে আছে হচ্ছে ডাল। ডাল তো মনে হচ্ছে ঘনই, বেশ থিকনেস ভালো, হ্যাঁ ভালো আছে ডালটা। আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস দিয়েছে, ফ্রাইড রাইস ঠিক না, মানে পোলাও টাইপের হলদে রঙের। আর এখানে শুকি সবজি, রসগোল্লা, আর এ হচ্ছে চিকেন কারি। আর এতে বোধহয় পরোটা বা রুটি যা হয় ওটা আছে। আর এই আমাদের দিয়ে গেল দই কার্ট। তো চলো খেয়ে নিয়ে বলছি কেমন। তো বন্ধুরা আমাদের খাবার পর ডিনার সার্ভ করার পর এখন সার্ভ করেছে একটা আইসক্রিম আমুলের, এটা বোধহয় ভ্যানিলা।
বললে তো ওকে বিলেট মিলবে। আমি ভাবি মানে দেখ তো বন্ধুরা ফাইনালি শিয়ালদা রাজধানী জার্নি শেষ করে নেমে গেলাম হচ্ছে গয়াতে। এই ছিল 10:57 অ্যারাইভিং, 11টায় ডিপার্ট ছিল। ট্রেন ওই 3-4 মিনিট লেটে এসেছিলো, ওটা ম্যাটার করে না। ফার্স্ট টাইম শিয়ালদা রাজধানী জার্নি করলাম। এক্সপিরিয়েন্স যদি বলি তো অনবদ্য সেরা ছিল। সব বন্ধুবান্ধব একসঙ্গে এসেছিলো, সবাই মিলে জার্নি করলাম। তো খুবই সেরা এক্সপিরিয়েন্স হলো, খুব ভালো লাগলো। একটা 25 বছর জন্মদিন এখানেই। তবে খারাপ প্রচণ্ড লাগছে আমার, এখানে কী করবো বলো। ওই যে চম্বল ঢুকছে আমার আউটারে, ঢুকে আউটার কি এই তো লোকও দেখা যাচ্ছে। এটাই করে চলে যাব হাওড়া। ঠিক আছে, অসুবিধা নেই। পরে শিয়ালদা রাজধানী আমি এন্ড টু এন্ড করবো, তখন আলাদাই। বাবা রে থ্রোট মারছে। যাই হোক, এই ছিল জার্নি। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। একটুও যদি ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেল তো সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে। আর রাজধানী তো সবাই সব কিছু ইনফরমেশন জানি, নতুন করে কিছু দেওয়ার নেই। তাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সমস্ত ভাড়া, টাইমিং সব কিছু। এই চলো করে তোছি, ভালো লাগলো। অন্তত গয়া অবধি তো এসেছি, এটাই আমার কাছে বিশাল যে উঠতে পেরেছি। না উঠতে পারলে বোধহয় আমি পাগল হয়ে যেতাম। যাই হোক চলো, গয়া থেকে আইআরবি রেল ওয়ার্ল্ড। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।